حي على الصلاة حي على حي على الفلاح حي على إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. وقال الله تبارك وتعالى في موضع آخر قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني
وقال النبي صلى الله عليه وسلم فمن جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن وليس وراء ذلك من الإيمان حبة خردل সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য প্রযোজ্য, জিনার অসীম দয়ায় আজকে আমরা খুতবাতুল জুমা ও সালাতুল জুমা আদায় করা এবং শ্রবণ করার উদ্দেশ্যে একত্রিত হতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম অবতীর্ণ হোক সমগ্র নবী ও রাসূলগণের প্রতি, বিশেষ করে ইমামুল আম্বিয়া জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ছোট্ট বাক্য বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অত্র মসজিদে মুসাল্লি বৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে দণ্ডমান হয়েছি সেটি হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের শর্তাবলী। মুসলিম সমাজ আজকে যদি আমরা আমাদের এই সমাজে, এই বর্তমান সমাজে যদি দৃষ্টিপাত করি, তো আমরা দেখব কিংবা টের পাবো, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো যে পুরো সমাজটি আজকে বহু ধরনের নিকৃষ্টতার মধ্যে, মুনকারাতের মধ্যে, খারাপির মধ্যে, মন্দ কর্মের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। এবং শুধু বিভিন্ন ধর্মের ব্যক্তি নয়, মুসলিমরাও চরমভাবে এই ক্ষতিকর, ঈমান ধ্বংসকার এবং চরিত্রকে নষ্টকারী এই ধরনের বহু কুকর্মের মধ্যে আমরা নিমজ্জিত। এই সমস্ত কুকর্ম উৎপাদন হওয়া, তার জন্ম নেওয়া, তার স্থান পাওয়ার যা একটু অল্প জ্ঞানের মধ্যে যা টের পায়, তার মূল কারণ হচ্ছে দুইটি। একটি হচ্ছে মানুষের ঈমান অতি দুর্বল হয়ে যাওয়া এবং তার বিরুদ্ধে মুনকারাত, খারাপ, মন্দ, অশ্লীল কাজ শক্তিশালী হয়ে আক্রমণ করা। আরেকটি কারণ, সেটা হচ্ছে আমর বিল মারুফ, অর্থাৎ সৎ কাজের আদেশ ও নাহি আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে নিষেধ, এই জিনিসকে ত্যাগ করে দেওয়া, ভুলে যাওয়া। হালাকি ইসলামের মধ্যে যে বিভিন্ন ধরনের ফরজ বিধান রয়েছে, এই ফরজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা। যখন ব্যক্তি সৎ কাজের আদেশ করে, তার মধ্যে নেকি এবং সৎ কর্ম করার স্পিড, তার মনোকামনা, তার বাসনা বৃদ্ধি পায়, বেড়ে যায়। আর যখন কোনো ব্যক্তি অসৎ কাজ থেকে কোনো ব্যক্তিকে বিরত রাখে বাস্তব চিত্রে, তো ওই ব্যক্তির অসতের ওপর ঘৃণা, বিদ্বেষ, শত্রুতা বেড়ে যায়, বৃদ্ধি পায়। এটাই বাস্তব। অসৎ থেকে নিষেধ এবং সতের আদেশ, এর মাধ্যমে সৎ ব্যক্তিরা শক্তি পায় এবং ঈমানদার ব্যক্তিরা মজবুত হয়ে যায়। অসৎ ব্যক্তি তার সামনে মাথা নত করতে বাধ্য হয়। আর এর বিপরীত পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি অসৎকে প্রশ্রয় দেয় এবং সৎ কাজের আদেশ না করে, তখন সে সমাজে মন্দ ব্যক্তিরা শক্তিশালী হয়ে যায় এবং সৎ ব্যক্তিদের ওপর আক্রমণ করে এবং তারা অতি দুর্বল হয়ে যায়, যার কারণে সে সমাজে অত্যাধিক নোংরামি চরমভাবে ছড়িয়ে যায়। আজকের সমাজটা এমনই।
আজকে দেখেন, যদি একটি ভালো ব্যক্তি হয়, ইমানদার ব্যক্তি হয়, তাকে একটি জিজ্ঞাসার দৃষ্টিতে তাকে তাকানো হয়। আর কুকর্মকারীর মাস্টার মাইন্ড যারা, তাদেরকে খুব উঁচু পদের ভাবা হয়। আপনি দুনিয়ার আপনি পর্যবেক্ষণ করেন, আপনি তদন্ত করেন, দেখেন, দেখবেন যারা অসৎ যত বেশি করছে, তারা আজকে দুনিয়ার সবচেয়ে সৎ ব্যক্তি, সবচেয়ে ভালো ব্যক্তি। আর যারা সতের মধ্যে নিমজ্জিত, যারা সৎ জিনিসকে মজবুতের সাথে ধারণ করে রয়েছে, তাদেরকে ভাবা এরা পাগল, বোকা, মূর্খ, এরা দুনিয়ার সম্বন্ধে কিছুই জানে না। কোন আজকের সমাজটা এমনই। দেখেন কারা আমাদের আইডিয়াল, কারা আমাদের আদর্শ হয়ে দাঁড়িয়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা পথকে অবলম্বন করেছে, তারা কি আমাদের আদর্শ হয়ে আছে? মুখের শুধু কথা নয়, বাক্যর দ্বারা শুধু চলবে না, আপনার কর্মকাণ্ড কোন জিনিসটাকে প্রমাণ করে। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী, যারা কিতাব ও সুন্নাতকে মজবুতির সাথে ধারণ করেছে, তাদের কি বাস্তবে আপনি আমি নিজের আদর্শ স্বরূপ গ্রহণ করেছি? জি না। আপনি বললে অধিকাংশ মানুষ এর বিপরীতটাকে গ্রহণ করেছে। গায়র মুসলিমের কথা বলছি না আমি, ইসলাম ব্যতীত যারা ভিন্ন ধর্মকে অনুসরণ করে, ভিন্ন ধর্মের অনুসরণকারী, তাদের কথা বলছি না, আমি মুসলিম সমাজের কথা বলছি। তাদের আইডিয়াল, মডেল, তাদের আদর্শ, তারাই যারা যত বেশি নিকৃষ্ট করছি, যত বেশি নিকৃষ্ট কাজের মধ্যে নিমজ্জিত, এমনটা মুসলিম সমাজের হওয়া উচিত নয়। বরঞ্চ একটি মুসলিমের সজাগ থাকা, সচেতন থাকা এবং মন্দ কাজ দেখলে তার রক্ত গরম হয়ে যাওয়া এবং সেটিকে সেখান থেকে উৎখাত করা তার একটি ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের গুণ বর্ণনা করেছে। এই উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, এই জাতি সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসরণকারী, তার উপর যারা ঈমান এনেছে, ইতিপূর্বে যতগুলি নবী রাসূলের অনুসরণকারী এসেছে, তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদিয়াকে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 110। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ দল। কারণ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বাইর করা হয়েছে, তোমাদেরকে মানুষের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। প্রত্যেকটা মানুষের সম্বন্ধে তোমাদের মধ্যে দরদ থাকবে, তার ব্যাপারে তুমি হিতাকাঙ্ক্ষী হবে। নিজের শুধু আনআনিয়ত থাকবে না, আমি 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 না, তুমি 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 তুমি, এই ধরনের উম্মতে মুসলিমার গুণ হওয়া উচিত। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে বিশেষ একটি তার গুণ চরিত্র বর্ণনা করেছে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ থেকে মানুষকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি একমাত্র ঈমান রাখো, বিশ্বাস স্থাপন করো। এটাই কারণ হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ থেকে নিষেধ। এই কারণে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়াকে শ্রেষ্ঠ বলেছে। যদি আমার আপনার মধ্যে এই গুণ নাই, এই চরিত্র নাই, এই বৈশিষ্ট্য নাই, তো আপনি আমি শ্রেষ্ঠ জাতি হওয়ার কোনো অধিকার রাখি না এবং বলার কোনো আমার অধিকার নাই। যদি আমি আপনি আমার সামনে যদি মন্দ কাজ হচ্ছে, আমি যদি বাধা দিচ্ছি, আমি যদি ঠেকাচ্ছি, আমি আপ্রাণ চেষ্টা করছি, তবে আমি আপনি বলতে পারি যে আমি শ্রেষ্ঠ জাতির একটি সদস্য। সৎ কাজ থেকে মানুষ বিরত, ছেলে মেয়ে সালাত আদায় করে না, প্রতিবেশী সালাত আদায় করে না, আপনি আপ্রাণ চেষ্টা করছে তার পিছনে, তুমি কেন সালাত আদায় করবে না? অবশ্যই এসো। সুদের মধ্যে নিমজ্জিত, আপনি বারবার তাকে সতর্ক করছে, এটা এমন একটি অপরাধ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ঘোষণা করেছে। এই ধরনের আপনি বারবার বাধা দিয়ে যত ধরনের আপনার কাজ আছে, তো অসৎ যখন করছে বাধা দিবেন, সৎ থেকে বিরত থাকছে তাকে উদ্বুদ্ধ করবেন, সেদিকে তাকে আহ্বান করবেন। এই গুণ আপনার মধ্যে আছে, আপনি শ্রেষ্ঠ জাতির একটা সদস্য। আর যদি এমনটা নয়, আপনি শ্রেষ্ঠ জাতির সদস্য হতে পারেন না। এটা তো সাধারণভাবে প্রত্যেকটা ব্যক্তির উপর একটা দায়িত্ব। তারপরে রব্বুল আলামিন এই উম্মতের মধ্যে একটা বিশেষ একটি দলও থাকতে বলেছে, যারা বিশেষভাবে এই কাজটিকে বাস্তবায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মর্মে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, যে তোমাদের মধ্যে একটি এমন দল থাকা উচিত
সূরা আল ইমরান 104 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে একটি এমন জাতি থাকা উচিত যারা মানুষকে সতের দিকে আহ্বান করবে এবং অসৎ থেকে বিরত রাখবে, আর এরাই হচ্ছে সফল কাম্য। তাই উম্মতের মেন দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ থেকে বিরত রাখা মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক অংশে মুমিন এবং মুমিনা উভয়ের অপরিহার্য দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব, এটাকে গণ্য করতে যা বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা। সূরা তাওবা আয়াত নম্বর 71 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন এবং মুমিনা উভয় একে অপরের বন্ধু। আর তারা কি করে কাজ? সর্বপ্রথম কাজ হচ্ছে তারা ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। সর্বপ্রথম দায়িত্ব তারা যখন সৎ কাজের মানুষকে আদেশ করে, সতের দিকে আহ্বান করে এবং অসৎ থেকে মানুষকে বিরত রাখে, তারপরে তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ এবং তার রাসূলের একমাত্র অনুকরণ করে, এই ব্যতীত ভিন্ন কোনো ব্যক্তির করে না। এরা হচ্ছে এমন একটি ব্যক্তি যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই রহমতের বর্ষণ করবে, আর এরা হচ্ছে সফল ব্যক্তি বাস্তবে। তো মুমিন মুমিনা নর নারী পুরুষ প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব হচ্ছে যখনই কোনো আমাদের মধ্যে কোনো ব্যক্তি সৎ থেকে বিরত হবে তাকে সতের দিকে আহ্বান করা, মন্দর মধ্যে নিমজ্জিত আছে তখনই সঙ্গে সঙ্গে তাকে ঠেকানো। সাহাবায়ে কেরামদের যদি আপনি চরিত্র দেখেন, তাদের সামনে যখনই কোনো ধরনের মন্দ হয়েছে তখনই তারা বাধা দিয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারওয়ান বিন হাকাম, তিনি খুতবার সময় ঈদের সময় যে খুতবাটি হয় এটি সালাতের পরে, ঈদের নামাজ আদায় করার পর খুতবা দেওয়া হয়। মারওয়ান বিন হাকাম কি করলো যে খুতবার আগে মানে সালাতের আগে খুতবা দিয়ে আরম্ভ করলো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বারণ করলেন, তাকে বাধা দিলেন যে চলবে না, এটা রাসূলের পদ্ধতি নয়, এটা নীতি নয়। তো সে বলল যে নামাজের পর কোনো ব্যক্তি তো বসে না, সুতরাং এই জন্য আগে দিচ্ছি, বলে এই সব কোনো সিস্টেম চলবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে সেটাই করতে হবে। তো একটা হাকিম যদি, আর মারওয়ান বিন হাকাম কে ছিল? বাদশা ছিল, একদিক দিয়ে বলতেন খলিফা ছিল, সে মুসলিমদের শাসক ছিল। তাকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কোনো ওহদা ছিল না সেরকম বিশেষ, তিনি বারণ করলেন। সুতরাং একটা মুমিনের চরিত্র হবে যখনই সে মন্দ দেখবে সেখান থেকে সে ব্যক্তিকে ঠেকাবে, আর যদি মানুষ সৎ থেকে বিরত হয় তাকে আহ্বান করবে, এটাই একটা মুমিনের নেচার হবে। যে কোনো স্থানে আছেন, যে জায়গায় আছেন, প্রত্যেকটা জায়গায় এই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। এটা সুন্নাহ নয়, এটা নফল নয়, এটা মুস্তাহাব নয়, এটা অপরিহার্য একটি দায়িত্ব। তার স্তর রয়েছে, তার স্থান রয়েছে, তার ক্যাটাগরি রয়েছে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির উপর এই কাজ করা অপরিহার্য। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলে দলে ব্যক্তিরা পথে পথে বসে থাকে তাদেরকে পথে বসতে নিষেধ করতেন, কারণ পথে বসলে আপনি মন্দ দেখবেন, আপনাকে বারণ করতে হবে, বারণ করতে পারবেন না, আপনি বসিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুমুল জুলুসা ফিত তুরুকাত, যে তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো, সাবধান হয়ে যাও, তোমরা রাস্তায় বসো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তিনারা বললেন ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুম মিন মাজালিসানা নাতাহাদ্দাসু ফীহি, হে আল্লাহর রাসূল, আমাদের এই ছাড়া তো কোনো উপায় নাই, আমরা এখানেই তো একত্রিত হয়ে এক অপরের কথা শুনি এবং বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেন ইযা আবাইতুম ইল্লাল মাজলিস ফাতুত তারিকা হাক্কাহু, যখন তোমরা অস্বীকার করছো যে তোমরা রাস্তা এবং পথের ঘাটে আশেপাশে তোমরা বসবে, তবে তোমরা শুনে রাখো রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মা হাক্কাহু, তার হক কি? আল্লাহ রাসূল তার হক কি? আল্লাহ রাসূল বললেন গদ্দুল বাসার ওয়া কাফুল আযা ওয়া রাদ্দুস সালাম ওয়াল আমরু বিল মা'রুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। সহিহুল বুখারী হাদিস নম্বর 2464। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তোমরা রাস্তায় বসতে চাও তার হক আদায় করো। রাস্তার হক কি হচ্ছে? গদ্দুল বাসার, আপনার দৃষ্টি নত থাকবে, কাফুল আযা, আপনার হাতের দ্বারা, আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো ব্যক্তি যেন কষ্ট বোধ না করে, কাফুল আযা ওয়া রাদ্দুস সালাম, এবং যখন সালাম আসবে তুমি সালামের উত্তর দিবে, ওয়াল আমরু বিল মা'রুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, সর্বশেষ দায়িত্ব তোমার হচ্ছে যখনই পথে বসবে আমরু বিল মা'রুফ, যখনই তুমি কোনো মন্দ দেখবে তোমাকে বাধা দিতে হবে এবং সৎ কাজের মানুষকে আহ্বান করতে হবে। আপনি চায়ের দোকানে বসে আছেন, কিছু ব্যক্তিকে দেখছেন যে ভিডিও দেখছে, গান শুনছে, কেউ সিগারেট পান করছে, কেউ আরো বিভিন্ন কাজে লিপ্ত,
কেউ জুয়া খেলছে, আপনি বসে আছেন, আপনাকে বারণ করতে হবে, তবে আপনি বসতে পাবেন সেখানে, অন্যথায় বসতে পাবেন না। গল্প গুজব করছে, এক অপরের ইজ্জতের 12টা বাজাচ্ছে, আপনাকে বারণ করতে হবে, তবেই বসতে পাবেন, অন্যথায় বসতে পাবেন না। আজানের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, জমাতের সময় হচ্ছে, বসেই আছে মানুষ। আপনাকে আহ্বান করতে হবে, সালাতের দিকে চলো। কেন তুমি বসে আছো? এই দিতে শক্তি রাখেন আপনি, তবে বসেন চায়ের দোকানে, অন্যথায় আপনার বসার কোনো সুযোগ নাই। তো চায়ের দোকানে কোনো পথে ঘাটে বসার সুযোগ নাই। বসলে গেলে এই সমস্ত দায়িত্ব পালন করবেন, তবে আপনি এই জায়গায় বসার আপনার জন্য অনুমতি আছে, অন্যথায় আপনার জন্য কোনো অনুমতি নাই। এই আমর বিল মারুফ অর্থাৎ সতের আদেশ এবং ওয়াসাত থেকে বিরত রাখার কিছু শর্তাবলী। কেননা যখন এই দায়িত্বটি পালন করবেন, প্রত্যেকটা জিনিসের একটা নীতি আছে, যেভাবে আপনি চাইবেন করে নিতে পারেন না। সালাত আপনাকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনের মধ্যে বলছেন, আকিমুস সালাহ, সালাত আদায় করো, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো। সালাত প্রতিষ্ঠিত করে আপনাকে বললে আল্লাহর বাণী শুনে এসে আপনি যেভাবে পেলেন শুরু করে দিলেন, চলবে নাকি? তার নীতি আছে। প্রথমে আপনাকে উজু করতে হবে সুষ্ঠুভাবে, আপনার রুকু, সুজুদ, কিয়াম, এই বিভিন্ন অংশ আছে, প্রত্যেকটা অংশ সম্বন্ধে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তারপরে সালাত আদায় করবেন, আপনার সালাত গ্রাহ্য হবে, গ্রহণযোগ্য হবে, তার আপনি প্রতিফল পাবেন। আর যদি স্বইচ্ছায় যদি করে দেন, কোনো আপনি প্রতিফল পাবেন না, বরঞ্চ ওর পরিবর্তে আপনার উপর আরো আযাব হবে। এইভাবে এই কাজটি, এটি একটা অপরিহার্য বিধান, তো অবশ্যই আরো কোনো নীতি আছে। তো সে জিনিসকে লক্ষ্য রেখে আপনাকে এটি দায়িত্ব পালন করতে হবে। যদি আপনি অমনোযোগী হয়ে, অসচেতন হয়ে, নিন্দ্রার মধ্যে থেকে আপনি যদি এটি পালন করতে লাগেন স্বইচ্ছায়, তা আপনি গন্ডগোল করে ফেলবেন, পথভ্রষ্ট হবেন। এই জন্য তার কিছু নীতিমালা এবং তার কিছু শর্তাবলী আছে, সেই জিনিসকে জানা এই দায়িত্ব পালন করার পূর্বে অপরিহার্য। তার মধ্যে প্রথম নীতি হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে আল ইলম। আমর বিল মারুফ অর্থাৎ সতের আদেশ করবেন, অসৎ থেকে বিরত রাখবেন, এর জন্য সর্বপ্রথম আপনার জ্ঞান থাকা উচিত। জ্ঞান কি? অর্থাৎ ভালো এবং মন্দর জ্ঞান থাকা উচিত, যে শরীয়তের দৃষ্টিতে কোনটি ভালো কোনটি মন্দ, এটি জানতে হবে আগে আপনাকে। আপনাকে জানতে, মদ পান করছে, মদ পান করাটা শরীয়তের দৃষ্টিতে কেমন, ভালো না মন্দ, জানবেন, তারপরে এটিকে করবেন, অন্যথা করা যাবে না। ধরো সালাত আদায় করছে, আপনাকে শরীয়তের দৃষ্টিতে দেখতে হবে এটা সালাতটি সঠিক কি সঠিক নয়। সঠিক আছে আপনি আহ্বান করবেন, না তো করা যাবে না। কোন ব্যক্তি বিশেষের বিবেক অনুযায়ী সৎ হবে সেটাই যেটার কোরআন প্রশংসা করেছে, হাদিস প্রশংসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যার উপর সন্তুষ্ট হয়েছে, যে জিনিসের প্রতিদান দেওয়ার আল্লাহ ওয়াদা করেছে, যার প্রশংসা করেছে, যার জন্য উদ্বুদ্ধ করেছে কোরআন ও হাদিস, এটাই হচ্ছে সৎ। আর অসৎ, অসৎ হচ্ছে ওই সমস্ত জিনিস, যে জিনিস থেকে কোরআন ও হাদিস বারণ করেছে, যে জিনিস থেকে কোরআন ও হাদিস, যার সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে আযাবের কথা বলা হয়েছে বা আল্লাহর অসন্তুষ্টির কথা বলেছে, এগুলোই হচ্ছে অসৎ। তো মূলত সৎ এবং অসতের মাপকাঠি হচ্ছে কোরআন ও সুন্নাহ অর্থাৎ শরীয়ত। শরীয়ত যেটাকে সৎ বলবে সেটাই সৎ, শরীয়ত যেটাকে অসৎ বলবে সেটাই অসৎ। আমি আপনি যতই চাচাই আর যতই গলা ফাটাই, সেটি সৎ হতে পারে না এবং সেটি অসৎও হতে পারে না। কেন? আজকে দেখেন আপনি 50 বছর পূর্বের মানুষের বিবেক কেমন ছিল, আজকে কেমন হচ্ছে। আজকে আপনার এই ভারতবর্ষের মধ্যে সমকামিতার এটা অনুমতি দেওয়া হয়েছে। হালাকি আপনি 50 বছর পূর্বে যদি যান, প্রত্যেকটা ধর্মের ব্যক্তি এটাকে ঘৃণা করত, কেউ ভালোবাসত না। আজকে রাষ্ট্রীয়ভাবে এটা অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের অনেক জিনিস আছে যেটা এটি 10 বছর পূর্বে সেটাকে মন্দ ভাবা হতো, আজকে ভালো ভাবা হচ্ছে। তো মানুষের বিবেককে যদি সৎ অসৎ নির্ণয় করার যদি মাপকাঠি বানিয়ে দেওয়া হয়, শরীয়তের 12টা বেজে যাবে। 50 বছর একরকম শরীয়ত থাকবে, 50 বছর পর আর এক রকম শরীয়ত হয়ে যাবে। আর শরীয়তটা এমন নাই, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত একই ধরনের শরীয়ত থাকবে, এতে কোনো পরিবর্তন ঘটবে না। ইবাদতের মধ্যে মুআমিলাতের জন্য বিভিন্ন পদ্ধতি আছে, সেটা শরীয়তের উসুলই হবে। এই জন্য সৎ এবং অসৎ সেটাই যেটা কোরআন ও হাদিস যেটাকে সৎ বলেছে সেটা সৎ, যেটাকে অসৎ বলেছে সেটাই অসৎ। এই জন্য রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দাওয়াতের জন্য নিযুক্ত করেছেন এবং তার সঙ্গী সাথীদেরকে তার দ্বারা, তার মুখমণ্ডল দ্বারা উচ্চারণ করিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। সূরা ইউসুফ
আয়াত নম্বর 108 আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী আপনি বলে দেন, হাদিহি সাবিলি, এটাই হচ্ছে আমার পথ, আদু, আমি ডাকছি, আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমার অনুসরণকারীরা বাসীরাতের সাথে, দলিলের সাথে, প্রমাণের সাথে, জ্ঞানের সাথে আমি তোমাদেরকে আহ্বান করছি। অজ্ঞভাবে তোমাদেরকে বলছি না তোমাদের মৃত্যুর পর জান্নাত আছে, জাহান্নাম আছে, হিসাব কিতাব এটা মনে এলো বলে দিলে, এমনটা নয়। এর পিছনে প্রমাণ আছে, এর পিছনে দলিল আছে, জ্ঞান আছে। নিজের পক্ষ থেকে আমি বলছি না এই সমস্ত কথা, তো জ্ঞানের সাথে আপনাকে বলতে হবে, জ্ঞানের সাথে আহ্বান করতে হবে। এজন্য ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর মধ্যে যে কোরআনের পর শরীয়তের দিক দিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য যে কিতাব হচ্ছে সহিহুল বুখারী, সেখানে তিনি একটি অনুচ্ছেদ রচনা করেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, যে কথাবার্তা এবং আমলের পূর্বে জ্ঞান অর্জন করা অনুচ্ছেদ, পরিচ্ছেদ। সুতরাং যখন আপনি সালাত আদায় করবেন, সওম পালন করবেন, তার সম্বন্ধে আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। শরীয়ত আপনাকে কিভাবে সালাত আদায় করতে বলেছে, শরীয়ত আপনাকে কিভাবে সওম পালন করতে বলেছে। কোনো কথা বলতে যাচ্ছেন, কথা বলার পূর্বে আপনাকে জানতে হবে আপনি কথাটি যে বলছেন এটা শরীয়ত সপক্ষে নাকি তার বিরুদ্ধে যাচ্ছে। এই সম্পর্কে আপনাকে জানার পরেই মুখ খুলতে হবে, জানার পরেই আপনার অঙ্গ প্রত্যঙ্গ নড়াইতে হবে, তার পূর্বে আপনি অঙ্গ প্রত্যঙ্গ নড়াইতে পারেন না। আর যদি আর বিকল্প করেন বা আপনার সামনে মন্দ হচ্ছে, ভুল হচ্ছে, তারপর আপনি চুপচাপ চালিয়ে যাচ্ছেন, সবকে মুদাহিনাত বা সব একসাথে চলি, এভাবে যদি কর্ম করেন তা আপনিও তাদেরই অন্তর্ভুক্ত একটি হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল মাইদা আয়াত নম্বর 63 মধ্যে ইহুদি নাসারাদেরকে, তাদের আলেম ওলামাদেরকে উপলক্ষ করে সম্বোধন করে বলেছিলেন, তারা যে তাদের সামনে মুনকারাত হচ্ছে, তারপরও তারা কিছু বলছে না, গুনার কথা বলছে, তারপরে তারা কিছু বলছে না, এটা তারা চরম অন্যায় করছে, চরমভাবে একটি কুখ্যাত কর্ম সাব্যস্ত করছে। এর ব্যাখ্যায় ইমামে কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, দাল্লাতিল আয়া আলা আন্না তারিকান নাহি আনিল মুনকার কা মুরতাকিবিল মুনকার, যে এই আয়াতটি প্রমাণ করে কোন ব্যক্তি যদি নাহি আনিল মুনকার ত্যাগ করে দেয়, তার সামনে অশ্লীল কাজ হচ্ছে, তারপরে সে বাধা দিচ্ছে না, সে জানছে এটা অশ্লীল, এটা মন্দ, তারপরে সে বাধা দিচ্ছে না, কা মুরতাকিবিল মুনকার, তো সে ব্যক্তি মুনকার করেই অন্তর্ভুক্ত। সে ব্যক্তিও যে না মুনকার, যে ব্যক্তি মন্দ কাজ করছে, মন্দ কাজ ইয়ে ব্যক্তিও তারই মতন সেও মন্দ কাজ করছে। তা আমাদের মধ্যে অনেক ব্যক্তিকে দেখবেন, আইম্মা ইকরাম দেখেন, আর বিভিন্ন ব্যক্তিকে দেখেন যে তার সামনে অনেক ধরনের মুনকার, ধরেন কি যে এই শবে রাত হচ্ছে, এই ধরনের কোরআন খানি হচ্ছে, হেনা হচ্ছে, তেনা হচ্ছে, সব জিনিস চালিয়ে যাচ্ছি, চুপচাপ খেয়ে যাচ্ছি, কোনো বারণ দিচ্ছে না। তো সুতরাং আপনিও তাদেরও অন্তর্ভুক্ত যদি আপনি এমনটা করছেন। এই ধর শরীয়তে যে কোনো ইবাদতের ক্ষেত্র হোক এবং চারিত্রিক ক্ষেত্র হোক, আপনি যে অশ্লীল কাজের সাথে জড়িত কিংবা বিদআতের সাথে জড়িত, যেভাবেই হোক যদি সমাজ জড়িত আছে, আপনি বাধা দিচ্ছেন না, আপনিও তাদেরই অন্তর্ভুক্ত হবেন। আর আপনি যদি করছেন তো আপনি তো আছেনই। সুতরাং এই সমস্ত কাজ থেকে বিরত রাখা অপরিহার্য, যদি না করেন, আপনি না করলে গুলো তাদেরই অন্তর্ভুক্ত হবে। এর জন্য একটা জ্বলন্ত প্রমাণ, উদাহরণস্বরূপ আপনি দেখতে পারেন বনী ইসরাইলের সেই ঘটনা, যখন তাদেরকে শনিবারের দিন মাছ ধরতে বারণ করা হয়েছিল, তো সেখানে 3টা গ্রুপ হয়ে গেছিল। একটি গ্রুপ আল্লাহর কথা মানেনি, তারা ওই কাজ করত, ধরতো। আরেকটি গ্রুপ ছিল যারা ধরতো না কিংবা বারণও করতো না, আরেকটি গ্রুপ যারা ধরতো না এবং বারণ করতো। 2টি গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁদরে পরিণত করেছিল। একটি গ্রুপকে ছেড়েছিল, কাকে ছেড়েছিল? যারা বাধা দিত এবং করতো না। তো আপনাকে আমাকে এই কাজ করতে হবে, অন্যথায় আমিও তাদেরই অন্তর্ভুক্ত হব। তো প্রথম শর্ত হলো আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটি বাস্তবায়ন করার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে আপনাকে কোরআন হাদিস অধ্যয়ন করতেই হবে। হয়তো আপনি নিজে পড়ে করেন বা শুনে করেন। আমার সমাজ আজকে এত অলস হয়ে গেছে যে তার কানে ভরে দেওয়া হচ্ছে, তারপরে ছুটে গিয়ে বাইরে যে মানুষের গুজব শুরু করে দিচ্ছে, শুনতে প্রস্তুত নয়। এটা কোন ধরনের একটি মুসলিমের গুণ হতে পারে? দ্বিতীয় শর্ত হচ্ছে নম্রতা ও ভদ্রতা। যে যখনই আপনি কোনো ব্যক্তিকে আহ্বান করবেন, তা বারণ করবেন, সেখানে আপনাকে এমন ভঙ্গিমা অবলম্বন করতে হবে যেন সে টের পায় যে আপনি তার হিতাকাঙ্ক্ষী, আপনি তার ভালো কামনা করছেন। এমনটা না হয় যে সে আমাকে ধিক্কার দিচ্ছে, আমার উপহাস করছে, এমনটা যেন সে টের না পায়। কেমন টের পায়? যেন সে আপনার
হিতাকাঙ্ক্ষী। এই জন্য দেখেন রব্বুল আলামিন যখন ফিরআউনের কাছে মুসা ও হারুন আলাইহিস সালামকে পাঠান, তখন তাদের উভয়কে বলেন, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। সূরা তাহা 43-44 নম্বর আয়াতের মধ্যে বলছেন হযরত হারুন এবং মুসাকে যে তোমরা ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, সে সীমাকে ছাড়িয়ে গেছে, আর তাদেরকে অতি নম্র ভদ্র সৎ সরল কথা বলো, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে নেয় অথবা ভয় পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানতো ফিরআউন এখান থেকে গ্রহণ জীবনে করবে না, আল্লাহ জানে না? তারপরে বলছে কেন শিক্ষা দিচ্ছে, এটা পদ্ধতি, দাওয়াতের নীতিমালা আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে। এইভাবে আপনাকে বলতে ফিরআউন যে পৃথিবী যে ব্যক্তি বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় প্রতিপালক, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাওলান লাইয়িনা, তাকে নরম কথা বলো, ভদ্র কথা বলো, সরল সৎ কথা বলো। তো এছাড়া আর যত ব্যক্তি আপনার সামনে খারাপ আছে ওর চাইতে খারাপ নয় তো। সুতরাং তা আপনি কি যখনই আহ্বান করুন, অনেক ব্যক্তি আছে আমরা যে কাজ করি না, আবার কিছু ব্যক্তি আছে কাজ করি তো ধিক্কার দিয়ে কাজ করি। এই ধরনের কাজ করলে হবে না, নম্রতা ভদ্রতা দেখাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক পাবেন আপনি। হযরতে মুআব বিন হাকাম আস-সালামি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি সালাতের মধ্যে একবার দাঁড়ালছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, এক ব্যক্তি সালাতের মধ্যে হাঁচি আসে, সে আলহামদুলিল্লাহ বলে ফেলে, আমি তার উত্তর ইয়া রাহমাকাল্লাহ বলে দিই। তখন বাকি মুসাল্লিগণ সাহাবায়ে কেরাম আমার দিকে তিরছি নিগায় বেকা নিগায় দেখতে লাগে। তা আমি খুব রাগান্বিত হয়ে যায় এবং আমার ভিতরে ক্রোধ চলে আসে যে কেন আমার দিকে এরকম তাকাচ্ছে। তারপরে তারা জাঙে আপনার রানে টাচ করে আমাকে ইঙ্গিত করতে চায় যে তুমি চুপ হয়ে যাও, সালাত আসলে এই জন্য নয়। তারপরে তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত কমপ্লিট করার পর আমাকে এমন ভাবে বলল, তার জন্য তিনি রাসূলের প্রশংসা করতে যে বলেন মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান ফাওয়াল্লাহি মা কারাহানি ওয়ালা দারাবানি ওয়ালা শাতামানি। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভালো শিক্ষক আমি আর পূর্বে এবং আর পরে কখনো পাইনি। ফাওয়াল্লাহি মা কারাহানি, তিনি আমাকে ধমক দিলেন না, ওয়ালা দারাবানি, তিনি আমাকে পিটালেন না, ওয়ালা শাতামানি, তিনি আমাকে অশ্লীল ও সম্মানযোগ্য কথা বললেন না। খুব সরল ভদ্রভাবে কি বললেন, ইন্না হাদিহি সালাহ লাইসা ফিহা শাইউম মিন কালামিন নাস ইন্নামা হুয়া আত-তাসবিহ ওয়াত তাকবীর ওয়া কিরাআতুল কুরআন। সহিহ মুসলিম হাদিস নম্বর 537। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুব নম্র ভদ্রতার সাথে বললে এটি সালাত, আর এই সালাতে মানুষের কোনো কথা চলে না। এই সালাতটি একমাত্র আল্লাহর প্রশংসার জন্য, তার বক্তব্য বর্ণনার জন্য, এবং এই সালাতের মধ্যে কিরাতুল কোরআন, কোরআনের পাঠ করার জন্য এই সালাতের মধ্যে এই ধরনের মানুষের কথা ইয়া রাহমাকাল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক, এই ধরনের বাক্য চলে না। দেখে এখান থেকে আরেকটা জিনিস আপনি উপলব্ধি করতে পারেন যে সালাতের মধ্যে কাউরি হাঁচি এলে আলহামদুলিল্লাহ বলতেও পারা যায়। এই ছাড়া আরেকটি আপনি ঘটনা যদি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, একটি গ্রাম্য ব্যক্তি এসে মসজিদে পেশাব করতে লাগে। ওই পেশাব করার কারণে সাহাবায়ে কেরাম তাকে ধমক দিতে লাগে, আরে তুমি কি করছো এখানে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বারণ করে বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুষ্ঠুভাবে একদম সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলে মসজিদটা এটা পেশাব পায়খানার জায়গা নয়, মসজিদটা হচ্ছে সালাতের, কোরআন পাঠ করার, আল্লাহর প্রশংসা করার। ওই ব্যক্তিও তারপরে বলে আল্লাহ আপনার এবং আমার উপর রহম করুক, বাকি সাহাবীদের উপর না করুক। হালাকা সাহাবায়ে কেরামও বারণ করেছিল পেশাব করো না, রাসূলও বারণ করছে, উভয়ের পদ্ধতিটা ভিন্ন। রাসূল খুব সুষ্ঠুভাবে বুঝালেন, তো বলছে আল্লাহ আপনার উপর রহম করুক, আমার উপর করুক। আর সাহাবায়ে কেরাম একটু তাকে ধমক দিয়ে বলেছিল কি করছে এটা তুমি, তার জন্য বলছে তাদের উপর রহম না করুক। সুতরাং পদ্ধতি আপনার সুষ্ঠু হওয়া উচিত, নম্র ভদ্র হওয়া উচিত। যখনই আপনি সুষ্ঠুভাবে বলবেন দেখবেন মানুষ মুগ্ধ হয়ে যাবে, আপনার দিকে আকৃষ্ট হবে। আর যখন দেখবেন ভালো কাজে আপনি বলছেন, কটক্ষর সাথে বলছেন, কটক্ষতার সাথে, তখন দেখবেন মানুষ আপনার উপর ক্রোধিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, আর উল্টো রিয়াকশন দেয়। আপনার কথা তো শুনবেন, আপনার সাথে তর্কের সাথে জড়িয়ে যাবে। এই জন্য খুব সুষ্ঠুভাবে, এই জন্য রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে কৌশল অবলম্বন করে বিভিন্ন আল্লাহর দিকে আহ্বান করো মানুষকে, ওয়াল মাউইযাতিল হাসানা, মাউইযাতিল হাসানা এবং উত্তম
উত্তম উপদেশের সাথে, উত্তম উপদেশটা কি? উত্তম উপদেশটাই হচ্ছে এমন যে এমন পদ্ধতি আপনি অবলম্বন করবেন যেন আপনার সামনের ব্যক্তি টের পায় যে আপনি তার হিতাকাঙ্ক্ষী, আপনি তার ভালো কামনা করছেন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর সে যদি তর্ক বিতর্ক করে খুব সুষ্ঠুভাবে শাস্ত্রে তর্ক বিতর্ক করে, খুব মারপিট এবং লড়াই ঝগড়া লাগাই না। তো এইভাবে যখন দাওয়াতের কাজ করবেন, আপনি মানুষকে ভালো কাজের আদেশ দিবেন, মন্দ কাজ থেকে বিরত রাখবেন। তো এই পদ্ধতিটিকে অবশ্যই আপনাকে স্মরণে রাখতে হবে, বিবেকে রাখতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে ধৈর্য ধারণ করা। যে আপনি যখন এই সৎ কাজের আদেশ করবেন, অসৎ থেকে মানুষকে বিরত রাখবেন, আর হিতাকাঙ্ক্ষী হয়ে নম্রতা ভদ্রতার সাথে করবেন, তারপর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা কেমন কথা? আমি তো ভালো কাজের দিকে আহ্বান করছি, খুব সুষ্ঠুভাবে আহ্বান করছি, তারপরে ধৈর্য? জি হ্যাঁ, তারপরে ধৈর্য ধারণ করতে হবে। কেন অনেক মানুষ এমন কোয়ালিটির পাবেন, আপনি যতই ভালো বলেন আপনাকে সে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ নিয়ে পুরো বিশ্ববাসীকে বলেছে ধ্বংসের মধ্যে নিমজ্জিত। তারপরে আপনার উপর আসবে, হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তির যত পাকা ঈমান হবে, যে যত পাকা মজবুত মুত্তাকি হবে, তার আজমাইশ, তার পরীক্ষা অত বেশি কঠোর হবে। নবীরা বেশি মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, তার জন্য তাদের পরীক্ষাও কঠিন ছিল। সুতরাং আপনি আমিও যখন ভালো কাজের দিকে ধাবিত হব, অগ্রসর হব, তখন আমার আপনার সামনেও বাধা এসে দাঁড়াবে, তখন আমাকে আপনাকে সতর্ক হতে হবে, আর ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যর প্রমাণ দিতে হবে। যদি এমনটা না করতে পারি তাহলে অসফল দায়ী হয়ে যাব আমি। তো এই তিনটি শর্তকে অবশ্যই আপনাকে স্মরণে রাখতে হবে। এবারে আসুন যে আপনাকে তো অবশ্যই আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করতে হবে। তো কিভাবে করব? এর কয়েকটি মূলত তিনটি স্তর রয়েছে, তিনটি স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেন, মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সহিহ মুসলিম হাদিস নম্বর 49। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তোমাদের মধ্যে কোন ধরনের সামনে মুনকারাত দেখবে, খারাপ কর্ম দেখবে, তখন সে যেন তার হাতের দ্বারা সেটাকে ঠেকায়। যদি তা শক্তি না রাখে, সে যেন তার জিহ্বার দ্বারা, কথাবার্তার দ্বারা যে সে যেন সেটিকে ঠেকায়। আর তারও যদি শক্তি না থাকে, তো সে যেন কলবের দ্বারা সেটিকে ঠেকায়, কলবে ঘৃণা করে এবং সেটিকে পরিবর্তন করার আপ্রাণ চেষ্টা করে। সেই মুসলিমের তারপরের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়ামান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন ওয়ামান জাহাদাহুম বিকলবি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি আপ্রাণ চেষ্টা করলো হাতের দ্বারা সেটাকে ঠেকানোর, সে ব্যক্তি মুমিন। যে ব্যক্তি মুখের দ্বারা ঠেকানোর চেষ্টা করলো, সে ব্যক্তি মুমিন। যে ব্যক্তি কলবের দ্বারা ঠেকানোর চেষ্টা করলো, সে ব্যক্তি মুমিন। ওয়ালাইসা যালিকা আর তারপরে ইমানের একটি শস্য দানা পরিমাণও ওই ব্যক্তির মধ্যে ইমান থাকে না। কোন ব্যক্তি যদি কলবের দ্বারা সেটাকে ঘৃণা না করে, সেটাকে পরিবর্তন করার যদি পরিকল্পনা না করে, সে ব্যক্তির মধ্যে ইমান আর থাকে না। ঘৃণার অর্থ আমরা খুব সরল ভাবি, বাস দেখলাম একটু ঘৃণা না। ঘৃণার অর্থ এটা করা উচিত। এখানে গাইয়ের এসেছে, জাহাদ এসেছে, শব্দ কি পরিবর্তন করা। সুতরাং কলবের দ্বারা ঘৃণা তো আপনাকে করতেই হবে। তিনটা স্তরে ঘৃণা করতে। হাতের দ্বারা ঠেকাচ্ছেন, তখন আপনি ঘৃণা করছেন, তেবিতে ঠেকাচ্ছেন। মুখের দ্বারা যখন আপনি বাধা দিচ্ছেন, ঘৃণা করছেন, তেবিতে আপনি ঠেকাচ্ছেন। কলবের দ্বারাও ঘৃণা করতে, ঘৃণার সাথে সাথে আপনাকে পরিকল্পনা করা উচিত। যে জিনিসটাকে আমি তো বলতে পারছি না, আমি তো হাতের দ্বারা ঠেকাতে পারছি না, কোন ব্যক্তি করতে পারে তার মাধ্যম লওয়া উচিত, তার সাহায্য লওয়া উচিত। অন্যথায় দেখবেন আপনি শুধুমাত্র ঘৃণা করছেন, 1 মাস 2 মাস 4 মাস পর আপনার ঘৃণা বিদায় নিয়ে নেবে, উৎখাত হয়ে যাবে, আপনার মধ্যে থেকে থাকবে না। এই জন্য পরিকল্পনা করা উচিত। যখন পরিকল্পনা করবেন, তখন আপনার ঘৃণাটা স্থিরভাবে থাকবে, অন্যথায় সেই ঘৃণা টিকবে না, সেই ঘৃণা যাবে। তা আপনাকে পরিকল্পনা করা উচিত। এখানে এই দুই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমর বিল নাহি আনিল মুনকার করার তিনটি স্তর রয়েছে। যদি আমার আপনার মধ্যে শক্তি থাকে, তো অবশ্যই সেটা হাতের মাধ্যমে করা উচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তিনি হাতে মূর্তি সবকে খণ্ড বিখণ্ড করে দিয়েছিল। হযরত মূসা আলাইহিস সালামকে দেখেন, যখন সামরি এই মূর্তি বানিয়ে ফেলে, গায়ে একটি বাছুর বানিয়ে ফেলে, তখন হযরত মূসা আলাইহিস সালাম সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময়,
তিনি কাবা শরীফের মধ্যে ঢুকে যতগুলো মূর্তি ছিল লাঠিতে খোঁচা দিয়ে সবকে ভেঙে টুকরো বিটুকরো করে দিয়ে একটু খণ্ড বিখণ্ড করে দিয়েছিল। এভাবে যদি আপনি দেখেন, যে ব্যক্তির শক্তি যখন পাবে তো হাতের দ্বারা ঠেকানোর জন্য পাওয়ার চাই। যদি আপনার মধ্যে এতটা ক্ষমতা থাকে যে আপনি পারবেন, ক্ষমতা থাকার অর্থ এটা নয় আপনি ভেঙে দিলেন, আপনি এমন ভাবে বাধা করে তারপরে আপনার ওপর তার ডাবল আজব ছিল না। আপনি এতটা শক্তি রাখা যে এই জিনিসটা আমি করব, তারপরের সিচুয়েশনটাকে আমি হ্যান্ডেল করতে পারবো, এমনটা যদি হয় তবে আপনি হাতে ঠেকান। এটাই হচ্ছে শক্তি। মুখের দ্বারা অসংখ্য আপনি সাহাবা ইকরাম এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং স্বর্ণের যুগের অসংখ্য আপনি উদাহরণ এবং দৃষ্টান্ত পাবেন যে মুখের দ্বারা কত জায়গায়। এর পূর্বে আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বললাম, সেটা একটা মুখের দ্বারা ঠেকানোর একটা পদ্ধতি। সুতরাং যদি আপনার সামনে কোন এমন যদি মুনকার হচ্ছে, যদি আপনি মুখে বলেন, কথাটা বলার পর আর সেই জায়গায় বলার সময় আপনাকে নম্রতা ভদ্রতাকে অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বলেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু। সহিহ মুসলিম হাদিস নম্বর 2594। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই নম্রতা এবং সরলতা যে কোনো জিনিসের মধ্যে থাকে, ওই জিনিসটাকে সুশোভিত সুসজ্জিত করে তুলে ওঠে, খুব সুন্দর বানিয়ে দেয়। আর যখনই ওই জিনিসটা তার মধ্যে থেকে বাইর হয়ে যায়, সেটাকে খুব কুখ্যাত করে দেয়, খারাপ করে দেয়, তার রিয়াকশন খুব খারাপ হয়ে যায়। সুতরাং সেখানে আপনি মুখের দ্বারা ঠেকাবেন, এবং ঠেকানোর পরও আপনি দেখছেন যে এই ব্যক্তিটাকে বললে তারপরে যে বলবে সে কথাটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন, তবে আপনি বলেন, অন্যথায় বলতে হবে না। আর তারপরে হচ্ছে অন্তর দ্বারা, কলব দ্বারা ঘৃণা করা, পরিকল্পনা করা। আর এটাও যদি না থাকে তো জেনে রাখবেন একটি আপনি জীবিত মৃত্যু লাশ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয় যে জীবিত লাশ কারা? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাযী লা ইয়ারিফু মারুফ ওয়া লা ইনকিরু মুনকার। যে ব্যক্তি মারুফকে মারুফ জানে না, মুনকারকে মুনকার জানে না, ভালো মন্দর কোনো সে পার্থক্যই বোঝে না, সেই ব্যক্তি হচ্ছে একটা জীবিত লাশ। তা আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে এবং সজাগ দৃষ্টি খুলে রাখতে হবে। কিতাব ও সুন্নাতের অধ্যয়ন করতে হবে এবং নিজের কলবকে মুনাওয়ার করতে হবে, আলোকিত করতে হবে, যাতে করে আমরা সমস্ত ধরনের নোংরামি থেকে বিরত থাকতে পারি এবং সৎ কাজ করার, অন্যদেরকে উদ্বুদ্ধ করার পূর্বে নিজেরাও যেন উদ্বুদ্ধ হয় এবং অন্যদেরকে যেন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সম্মতি দান করে, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা এতক্ষণ ধরে শ্রবণ করলাম যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ সতের আদেশ এবং ওয়াসাত থেকে মানুষকে বিরত রাখা, এটা প্রত্যেকটি মুসলিমের একটি কর্তব্য ও দায়িত্ব। এবং এই দায়িত্ব পালন করার জন্য তাকে সর্বপ্রথম সৎ এবং অসতের জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, এবং সেটি নম্রতা ভদ্রতার সাথে বাস্তবায়ন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে। এই জিনিসকে যদি ফলো করে আমরা করি, অবশ্যই আমাদের সমাজ সমস্ত ধরনের কুখ্যাত এবং নোংরামি কর্মকাণ্ড থেকে মুক্তি পাবে এবং একটি সুষ্ঠু সমাজ গড়ে তুলতে আমরা সক্ষম হব। এবং যদি এটা না করি, এর অনেকগুলি কুফল রয়েছে, সেগুলা বর্ণনা করা এখন সম্ভব নয়। তো অবশ্যই আমরা এটি বাস্তবায়ন করার অবশ্যই চেষ্টা করব। যদি না করি, অনেকে আর খারাপ রিয়াকশন আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে আপনাকে আযাবে লিপ্ত করবে এবং পরকালেও আপনার জন্য আযাব তৈরি করে রেখেছে। এজন্য অবশ্যই আমরা চেষ্টা করব যে এই কাজ করার পূর্বে আমরা শরীয়তের বেশি বেশি অধ্যয়ন করার আপ্রাণ চেষ্টা করব। কিতাব ও সুন্নাত নিজে পাঠ করে অথবা শ্রবণ করে যে কোনো সুযোগ হবে আমরা কখনই হাতছাড়া সে সুযোগকে করব না। আল্লাহর কাছে আমরা এই প্রতিজ্ঞা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকব, ততদিন পর্যন্ত আমরা এই কাজ, এই দায়িত্ব
এই কর্তব্য অবশ্যই আমরা পালন করব, যাতে করে আমরা সফল হতে পারি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া আতুবু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।